ডিকোডে স্বাগত। ডিকোডে আজ আমরা দেখার চেষ্টা করব যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক কি স্বাভাবিক হচ্ছে, আবার আগের জায়গায় ফিরছে। গত এক বছর ধরে এই দুই দেশের সম্পর্কে একটা বিশাল টানাপোড়েন চলছিল এবং এই টানাপোড়েনের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল বাণিজ্য চুক্তি বা ট্যারিফ নিয়ে যে চুক্তি আমেরিকা চাইছিল। ভারত সেক্ষেত্রে অনেক বিষয়ে আলোচনা করলেও তারা দীর্ঘদিন সময় নিয়েছে এই চুক্তি করার পেছনে। আপনারা জানেন যে গত ফেব্রুয়ারি 2 তারিখে সন্ধ্যায় হঠাৎ করেই ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তিনি ঘোষণা দেন যে ভারত এবং যুক্তরাষ্ট্র তারা একটি সমঝোতায় পৌঁছেছে। তো এখন আগে আমরা দেখব যে কোন পর্যায়ে গিয়েছিল। ট্রাম্প যখন গত এপ্রিলে তার ট্যারিফ ঘোষণা করেন, বিভিন্ন দেশের উপর যে বাড়তি শুল্ক আরোপ করেন, সেইখানে ভারতের উপর শুল্ক আরোপ করা হয়েছিল 25%। ভারতীয় পণ্যের আমদানি শুল্ক 25%। এর কিছুদিন পরেই রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর আরও অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় 25%। তার মানে ভারতকে তার পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য শুল্ক দিতে হচ্ছিল 50%। একমাত্র ভারতের পাশে ছিল ব্রাজিল। ভারত এবং ব্রাজিলকে 50% শুল্ক দিতে হয়েছে, বাদবাকি কোনো দেশকে এত বেশি শুল্ক আমেরিকায় দিতে হয়নি। এখন এই 2 তারিখ হঠাৎ কী এমন ঘটল যে দুই দেশ এক জায়গায় চলে এসেছে? তাতে কি তাদের সম্পর্কের কোনো টানাপোড়েন যে চলছিল, সেই সম্পর্কে টানাপোড়েনে কি কোনো ধরনের পরিবর্তন আসছে? একটু যদি আমরা দেখি যে কি ঘটেছে সেদিন 2 তারিখে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তার এক্স হ্যান্ডেলে ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ মিডিয়াতে, তার ট্রুথ সোশ্যাল মিডিয়া, সেখানে একটা বিশাল বড় পোস্ট দেন। সেই পোস্টে তিনি দাবি করেন যে ভারতের সঙ্গে এই সম্পর্ক বা বাণিজ্য চুক্তিতে একটা সমঝোতায় পৌঁছানো গেছে। এখানে ভারতের উপর যে ট্যারিফ সেটা 25% থেকে 18% নামিয়ে আনা হয়েছে। এবং ট্রাম্পের যে এক্স হ্যান্ডেলের যে পোস্ট সেটা ছিল অনেক বড় এবং সেখানে তিনি অনেকগুলো কথা লিখেছেন। তার মধ্যে কথা হচ্ছে যে ভারত শুধু 18% শুল্কে পণ্য রপ্তানি করতে পারবে না, সে আর কি করবে? সে মার্কিন পণ্য যেগুলো ভারতে রপ্তানি হবে সেই পণ্যের উপর শুল্ক ধীরে ধীরে 0% কমিয়ে আনবে। সে $500 বিলিয়ন পণ্য আমেরিকা থেকে আমদানি করবে। এই সব আরও নানা বিষয় ছিল। এরপর ভারতের দিক থেকে কিন্তু প্রথমে কোনো বক্তব্যই ভারতের জানা যাচ্ছিল না, কিন্তু কয়েক ঘন্টা ট্রাম্প পোস্ট দেওয়ার কয়েক ঘন্টা পরেই নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, তিনি একটা পোস্ট দেন যে, এবং এই পোস্টের সারবস্তু ছিল শুধুমাত্র একটি অংশ, যে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সমঝোতা হয়েছে এবং এই সমঝোতার জায়গাটা হচ্ছে যে আমেরিকা রাজি হয়েছে 25% থেকে শুল্ক 18% নামিয়ে আনার। এর বাইরে কিন্তু মোদি আর একটি কথাও বলেননি। যে কথাগুলো ট্রাম্প তার সোশ্যাল হ্যান্ডেলে লিখছেন সেই কথাগুলো কিন্তু মোদির তার যে সোশ্যাল হ্যান্ডেল বা কোনো ভারতীয় কর্মকর্তার মুখ দিয়ে কিন্তু কোনো জায়গায় আসেনি। তাহলে কি হচ্ছে? এখানেই হচ্ছে প্রশ্নটা। যদি দেখা যায় যে ট্রাম্পের খেলাটা কি, ট্রাম্প একজন মাস্টার প্লেয়ার, তিনি একজন ব্যবসায়ী থেকে তিনি এখন একজন প্রেসিডেন্ট। সুতরাং এই যে কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক আলোচনা বা কিভাবে চালাতে হয়, কিভাবে ওই দেশের উপর চাপ ক্রমেই বাড়িয়ে যাওয়া যায়, সেই কথাগুলো কিন্তু ট্রাম্পের চেয়ে ভালো বোঝেন এরকম কিন্তু কম লোকই আছেন। তিনি স্বাভাবিক কূটনীতির কোনো ধার ধারেন না। ট্রাম্প যে জিনিসটা ঘোষণা করেছেন তার মধ্যে অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো হয়তো অনিষ্পন্ন, কিন্তু ট্রাম্প সেই অনিষ্পন্ন বিষয়গুলোকে এমনভাবে তুলে ধরেন যে মনে হয় যে সবগুলোই আলোচনা হয়ে গেছে এবং পুরো বিষয়টি
শেষ। কিন্তু অন্য পক্ষ থেকে বিশেষ কিছু বলা না হওয়া পর্যন্ত আমরা বুঝতে পারি না যে পুরো জিনিসটা কি হয়েছে। ইতিমধ্যে ভারতীয় প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়ে পৌঁছেছে, সেখানে চুক্তি স্বাক্ষর হয়েছে বলেও বলা হচ্ছে, কিন্তু চুক্তির পুরো খসড়াটা কি সেটা প্রকাশ করা হয়নি। ভারতে এ নিয়ে দুই ধরনের মনোভাব আছে। এক দল আছেন যারা উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন যে আবারও যুক্তরাষ্ট্র এবং ভারত অনেক কাছাকাছি এসেছে। আরেক দল আছেন যারা প্রশ্ন তোলেন, যারা প্রশ্ন তুলতে পারেন, তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে ট্রাম্প যে কথাগুলো বলেছেন সেই বিষয়ে ভারত কোনো কথা বলছে না কেন। শুধু ভারতের ট্রাম্পের এই কথা না, তারা কিন্তু আগে থেকেই ট্রাম্প যখন বারংবার ভারত এবং মোদিকে নিয়ে নানা ধরনের কথা বলছিলেন এবং অনেক ক্ষেত্রে আপত্তিকর কথাবার্তা, সেই আপত্তিকর কথাবার্তার ব্যাপারেও কিন্তু মোদি কখনো মুখ খোলেননি। তাহলে এবার কি দাঁড়ালো? যে জিনিসটা এই ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি থেকে দাঁড়ালো, যেগুলো মানে সাদা চোখে বোঝা যাচ্ছে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র শুল্ক 25% থেকে কমিয়ে 18% করবে। শাস্তিমূলক যে শুল্ক ছিল যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ব্যাপারে, সেটা প্রত্যাহার করা হয়েছে। তার মানে এখন ভারতীয় পণ্যের উপর শুল্ক 18%। এবং ট্রাম্প একটি জিনিস এই ক্ষেত্রে বলা প্রয়োজন, যে তিনি বলেছেন যে ভারত রাশিয়ার কাছ থেকে আর তেল কিনবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে এবং ভেনেজুয়েলা থেকে আরও বেশি বেশি করে তেল কিনবে বলে বলেছে। কিন্তু ভারতের পক্ষ থেকে কিন্তু এর কোনো কথা বলা হয়নি। এর আরেকটি দিক হলো, যেটা ভারত সরকারের পক্ষ থেকে বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে, যে গত 1 বছর ধরে দুটি বড় দেশের মধ্যে যে টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনের অবসান হয়েছে। কিন্তু এইখানে যে প্রশ্নের জবাব মেলেনি, সেইগুলো যদি আমরা দেখি, যে ভারত কি সত্যি মার্কিন পণ্যের উপর শুল্ক 0% করবে? বিশেষ করে তার কৃষি ও ডেয়ারি বা দুগ্ধ শিল্প, এর উপরে যদি মার্কিন পণ্যে 0% শুল্ক করে বা এই খাত মার্কিন পণ্যের জন্য খুলে দেয়, সেক্ষেত্রে ভারতের ভেতরে কি প্রতিক্রিয়া হবে? কারণ কিছুদিন আগেই নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন তিনি কৃষি, তারপরে ডেয়ারি এবং মৎস্যজীবীদের, যে সামুদ্রিক মাছ ভারত রপ্তানি করে বিপুল পরিমাণ, এদের অসুবিধা হয়, এরা সমস্যায় পড়েন, এমন কোনো সিদ্ধান্ত তার সরকার নেবে না। তার জন্য তাকে ব্যক্তিগতভাবেও যদি চড়া মূল্য দিতে হয়, সেই মূল্য দিতে তিনি প্রস্তুত আছেন। এরপরে যে $500 বিলিয়ন মার্কিন পণ্য ভারত আমদানি করবে, এই $500 বিলিয়ন ভারতীয় পণ্য, মার্কিন পণ্য যে ভারত আমদানি করবে, এটা কি 1 বছরে করবে? এটা কি বহু বছর ধরে করবে? কত দিনে করবে? ভারত কি সত্যি রাশিয়ার কাছ থেকে তেল কিনতে সম্মত হয়েছে? এখনও এই চুক্তির যে উত্তরটা মেলেনি, বা যে উত্তর পাওয়া গেছে সেটা একতরফা, কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো উত্তর মিলছে না। সেগুলো কি আমরা একটু দেখি। ভারত কি মার্কিন পণ্যের উপর তার শুল্ক 0% কমিয়ে আনবে? ভারত কি তার কৃষি ও দুগ্ধজাত শিল্প, এই শিল্পের উপর, এই শিল্পের দরজা কি মার্কিন পণ্যের জন্য খুলে দেবে? ভারত কি $500 বিলিয়ন যে পণ্য আমদানি করার কথা যুক্তরাষ্ট্র থেকে, সেটা কি 1 বছরে করবে, নাকি সেটা বহু বছর ধরে করবে? ভারত কি রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করবে, এই প্রতিশ্রুতি কি দিয়েছে? আমরা জানি যে ইতিমধ্যে ভারতের বেসরকারি কোম্পানিগুলো, বিশেষত রিলায়েন্স পেট্রোকেমিক্যাল, তারা রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে এবং ভারত সরকারও হয়তো ধীরে ধীরে তেল কেনা বন্ধ করতে পারে, কিন্তু একেবারে বন্ধ করবে কিনা সেটা কিন্তু জানা নেই। এবং ভারত যদি এই তেল কেনা বন্ধ করে, তাহলে তার জ্বালানি নিরাপত্তা কিন্তু সংকটে পড়তে পারে, এটা ভারতীয় বিশেষজ্ঞরাই বলছেন। এখন একদিকে যুক্তরাষ্ট্রের চাপে ভারত ইরানের চাবাহার বন্দর থেকে সরে এসেছে, ইরান থেকে তেল কেনা বন্ধ করেছে। এখন যদি রাশিয়ার কাছ থেকেও তেল কেনা বন্ধ করে, তাহলে কি যুক্তরাষ্ট্র খুশি হবে? কতটা খুশি হবে? নাকি যুক্তরাষ্ট্র এখনও ভারতের উপর চাপ বাড়িয়েই যাবে? সেজন্য আমাদের আরও কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে।